হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। লাল শাকের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে ইলিশের মাথা দিয়ে আমি লাল শাক বানাবো, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা বিশেষ উপকরণ, যেটা দেওয়ার ফলে এই শাকের টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে গেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি এখানে 4খানা ছোটো সাইজের ইলিশের মাথা নিয়ে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ, আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাগুলো ইলিশের মাথার সাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কিন্তু বানানো একেবারেই সহজ, আর এই টেস্টটাও কিন্তু একেবারে অসাধারণ। আপনারা হয়তো এরম ধরনের রেসিপি আগে অনেকবারই খেয়েছেন, কিন্তু আজকে আমি এই বিশেষ উপকরণটা যোগ করার ফলে রেসিপিটার টেস্ট কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে গেছে। আমি 1 বাঞ্চ মতো লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকের ভেতর অনেক নোংরা টোংরা থাকে, তাই প্রতিটা লাল শাকের ডাঁটিকে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, ভেতরে অনেক ঘাস টাসও থাকে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে ডাঁটার অংশগুলো, মানে শিকড়ের যে অংশগুলো আমি ফেলে দিচ্ছি, আর শাকটাকে খুব ভালো করে আমি বেছে নিয়েছি যাতে নোংরা না থাকে, ঘাস টাস না থাকে। এইবার শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব। ডাঁটাটা বেশ নরম আছে, তাই ডাঁটাটাও আমি নিয়ে নিচ্ছি, এটা আর ফেলে দেবো না। যদি আপনাদের শাকের আঁঠির ডাঁটাটা একটু শক্ত থাকে তাহলে ওগুলো বাদ দিয়ে দেবেন। লাল শাক ভীষণই উপকারী, শরীরের পক্ষে প্রচুর আয়রন আছে, আর শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। তাই প্রতিদিনই আপনাদের লাঞ্চের রেসিপিতে একটা শাকের আইটেম রাখার চেষ্টা করবেন। দেখুন, শাকটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। যদিও শাকটা আমি আগে ধুয়েছি, আবারও আমি একটু ধুয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, আমি বেগুনটাকে বেশ কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষে তেলেই রান্নাটা করব। এবার তেলটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন ইলিশের মাথাগুলো আমি ছেড়ে দিচ্ছি। একটু ফ্রাই করে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, যাতে মাছের আঁশটে গন্ধটা একেবারেই না থাকে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মাছের ভেতরটা একটু চেপে চেপে ধরলে পারে ভেতরে কাঁচা ভাবটা একেবারেই থাকবে না। আমি এইভাবে মাছটাকে ভালো করে, মানে মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলোকে একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরে কাঁচা ভাবটা একেবারেই থাকবে না। দেখুন আমি কীভাবে ভাজছি, খুব কড়া করে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে। সুন্দর করে মাছটাকে আমি ভেজে নিলাম। বন্ধুরা, আপনারা এই ধরনের রেসিপি আগে হয়তো খেয়েছেন। ইলিশের মাথা দিয়ে লাল শাক কিন্তু খুবই টেস্টি হয়। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। হ্যাঁ বন্ধুরা, যা বলছিলাম, আগে হয়তো এই রেসিপিটা খেয়েছেন, কিন্তু আজকে আমার মতো করে বানিয়ে দেখুন। খুবই স্বাদিষ্ট, খুবই একবারে মনে থাকার মতন রেসিপি আজকে তৈরি হতে চলেছে। ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা, হাফ টি চামচ মতো কালো জিরে, আর বেশ খানিকটা রসুন কুচি। যে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় কেটে রাখা আবারও ধুয়ে রেখেছিলাম লাল শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। লাল শাক থেকে অনেক জল বেরোবে, তাই এখন আর জল দেব না। অনবরত নাড়াচাড়া করছি। লাল শাক থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু লাল শাকটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন হবে না। দেখুন বন্ধুরা, অনবরত নাড়াচাড়া করছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব বেগুনের টুকরোগুলো। আমি এটা বেগুন দিয়ে করছি, আপনারা বেগুন ছাড়াও করতে পারেন। যদি মনে করেন বেগুন ছাড়া করবেন তাহলেও কিন্তু এটা টেস্টি হবে। তাই বেগুন দিলে পারে আমার খুব ভালো লাগে বলে বেগুনটা দিয়েছি।
বেগুনটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটাও দারুণ সুন্দর আসবে। ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। লাল শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি শাকটা রান্না করার সময় কোনো হলুদের ইউজ করিনি, তাতে কিন্তু লাল শাকের রঙটা খুব সুন্দর আসবে। হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। শাক রান্না করতে গিয়ে একটু চিনি দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে, তবে আপনাদের যদি অপছন্দ হয় চিনিটা অ্যাভয়েড করবেন। আর হলুদটাকে অ্যাভয়েড করবেন, তাহলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে মেশাবো, মাছের মাথাগুলো বেশি ফাটিয়ে দেবো না, তাহলে একেবারে কাঁটা হয়ে যাবে, খেতে তখন খুব অসুবিধা হয়। একটু গোটা গোটাই রাখবো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। বললাম না খুব বেশি ভাঙবো না মাছের মাথাটাকে, একটু উপর থেকে ফাটিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখছেন তো রেসিপিটা বানানো কতটাই সোজা। আর মাছের মাথা পড়েছে বলে, মানে ইলিশ মাছের মাথা পড়েছে বলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আপনারা এটা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু দারুণ সুন্দর আসবে টেস্টটা। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই বিশেষ উপকরণটা, অর্ধেক অংশ লেবুর রস, যেটা দেওয়ার ফলে শাকের টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা, ঘরে থাকা এই লেবুর রসটাই কিন্তু শাকের টেস্টটাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তাই একটু লেবুর রস দিয়ে দিন। এত সুন্দর খেতে লাগবে না, 1 প্লেট ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর অন্য কিছুই দরকার হবে না। আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। লেবুটা দেওয়ার আগেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। লেবুর গন্ধটাও খুব সুন্দর করে বেরোতে আরম্ভ করবে। এবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খান। দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। 3 দিনের স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা তো লাল শাক নানানভাবে রান্না করে খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? এখন কিন্তু বাজারে প্রচুর লাল শাক উঠেছে, তাই একাটি 10 টাকা দিয়ে কিনে এনে অবশ্যই এটা বানিয়ে ফেলুন। দেখুন কালারটা দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর এর টেস্ট কিন্তু বললাম না, খাওয়ার 3 দিন পরেও এর টেস্ট জিভে লেগে থাকবে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।